অনেকটা ইনগ্রিডিয়েন্টস আর অনেকটা সময় ম্যারিনেশন ছাড়াই আমি আজকে করছি একটা চিকেন পকোড়ার রেসিপি। দেখো নিয়ে নিয়েছি বোনলেস চিকেনটাকে সিদ্ধ করে ছাড়িয়ে, আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, অনেকটা রসুন কুচি, একটা লেবু হাফ করে নিয়েছি পাতিলেবু, আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি। তো এই বোনলেস সিদ্ধ করা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, আর তারপরে দিয়ে দেবো রসুন। এই পেঁয়াজ আর রসুনটা পরিমাণে একটু বেশি দেবে, তাতে খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর যে হাফ পাতিলেবু ছিল সেই চিপে রসটা বের করে দিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে, আর বাচ্চারা কিন্তু খুব টেস্ট পায় খেতে। দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর স্বাদ মতো একটু চিনি, হলুদ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সাথে দিচ্ছি চাট মশলা। তো চাট মশলাটা থাকলে দেবে, খুবই ভালো লাগে ঘরে। আর এইখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অল্প একটু সামান্য পরিমাণ বেসন, খুব বেশি দেবো না, সামান্য পরিমাণেই দেবো। আর আগে কিন্তু জল দেবে না, কারণ যখনই লবণ দেবে পেঁয়াজের থেকে একটা জল বেরোয়, সেই জলে কিন্তু অনেক সময় মাখা হয়ে যায়। আর যদিও মাখা না হয়ে থাকে তাহলে যে সিদ্ধ করা চিকেন সিদ্ধ করা যে স্টুটা ছিল সেইটা দিয়ে মেখে নেবে। তো দেখো আমার মাখা হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি কড়াইতে তেল, সাদা তেলটা গরম হলে তোমাদের পছন্দ মতো শেপ করে চিকেন গরম তেলের মধ্যে চিকেনটা দিয়ে দেবে। আমি একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি, তারপর কি চিকেন বল আকার করেও দিয়েছি। এটা কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল খেতে, আর তোজো কিন্তু খুব ভালো খেয়েছিল। তো বাচ্চাদের টিফিনেও কিন্তু তোমরা এরকম করে দিতে পারো চিকেন পকোড়া হিসেবে। এটা চট জলদি হয়ে যায় খুব তাড়াতাড়ি, দেখো অল্প ইনগ্রিডিয়েন্টস ছাড়াই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে সন্ধেবেলা চায়ের স্ন্যাক্সেও কিন্তু তোমরা করে খেতে পারো, বেশ ভালো লাগে। দেখো এই আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, আর গ্যাসটা একটু সিম করে নেবে। অনেক সময় ভেতরটা কাঁচা থাকতে পারে, তার কারণে কিন্তু খেতেও কিন্তু বেশি ভালো লাগবে না। তো তোমরা একটু সিম করে নেবে গ্যাসটা। আর দেখো এবার আমি কিন্তু বল বল গোলের আকারেও করে নিচ্ছি। তো বল বল গোল আকারে করলে কিন্তু একটু সিম করেই নেবে, কারণ ভেতরটা অনেকটা ভাজতে একটু টাইম লাগবে। তো বাচ্চারা কিন্তু এই বলের আকারে চিকেন পকোড়া বেশ এনজয় করবে। তো দেখো আমার কিন্তু প্রায় ভাজা একদম রেডি হয়ে গেছে। তো এবার চিকেন পকোড়াটাকে আমি সার্ভ করব। তো দেখো সস দিয়ে আমি সার্ভ করে নিলাম চিকেন পকোড়া। দারুণ লাগছে না দেখতে? খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতেই পারো। তো চলো আজকের ব্লগটি এখানেই রাখলাম, টাটা।